স্বাগতম। এখন আমি আলোচনা করব যে একটা অ্যারে থেকে কিভাবে আমি তার ডুপ্লিকেট ভ্যালুগুলো রিমুভ করতে পারি। এটা করার জন্য আমি একটা ফাইল তৈরি করি, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু ডট যে একটা ফাইল তৈরি করলাম, রিমুভ ডুপ্লিকেট ভ্যালু। এটা করার জন্য আমি একটা ভেরিয়েবল তৈরি করি নেমস নামে। এর ভিতরে আমার অনেকগুলো একই নামের অনেকগুলো ভেরিয়েবল আছে, বা আলাদা আলাদা ভেরিয়েবলও আলাদা আলাদা ভ্যালুও থাকতে পারে। আমি রহিম দিলাম এবং এরপর আর একটা নাম দেব করিম। তারপরে আর একটা নাম একই নাম দিলাম রহিম। তারপর আছে সালাম নাম দিলাম। তারপরে আর একটা নাম দিলাম হিরো। আর একটা নাম দিই আমি যে সালাম। তারপরে আর একটা নাম দিই ধরো হিরো। মানে একই নামের আমার অনেকগুলো ভ্যালু আছে, কিন্তু এখান থেকে আমার বের করতে হবে যে ইউনিক যে নামগুলো আছে, যে একই নামেরগুলো আমি এখানে আমার প্রয়োজন নাই, এরকম একটা লিস্ট আমার বের করে আনতে হবে। এটা প্রোগ্রামিং করে করতে হবে। এটা করার জন্য আমি একটা ফাংশন লিখি, ফাংশনের নাম দিই যে ফাইন্ড ইউনিক ভ্যালু। ফাইন্ড ইউনিক ভ্যালু নামে আমি একটা ফাংশনের নাম দিলাম। ভ্যালু বানানটা ভুল গেছে। ফাইন্ড ইউনিক ভ্যালু নামে একটা ফাংশনের নাম দিলাম এবং এর ভিতরে তো একটা ইনপুট নিতে হবে। সেই ইনপুটটা আমি অ্যারে নিব। আচ্ছা, ভালো কথা। সেই ইনপুটের নাম আমি দেব এখানে সাপোজ যে এখানে নাম আমি প্যারামিটারের নাম দিতে পারি যে আমি নেমসই দিলাম, যে অনেকগুলো নেমস নামে আমি একটা ইনপুট প্যারামিটার নিলাম। এবং এখান থেকে আমার কাজ কি? এখন কাজ হচ্ছে যে এই নেমস যে অ্যারেটা আছে এর উপরে আমি ফর লুপ চালাইয়ে আমি তার আলাদা আলাদা করে এলিমেন্ট বের করতে পারি। এলিমেন্ট বের করার পর আমি চেক করব যে একই নামের আছে কিনা। যদি একই নামের থাকে তাহলে সেইগুলো আমার লাগবে না এবং শুধুমাত্র ইউনিক নামগুলো দাও। এটা আমি কিভাবে করতে পারি? আমরা ম্যানুয়ালি করলে কী করতাম, এর সাথে এটা চেক করতাম, তারপরে এটা চেক করতাম, এরকমভাবে চেক করতে করতে যেতাম। যাওয়ার পরে কি করতাম, যে একই নামের আছে সেগুলো আমি সেই লিস্টের ভিতর রাখবো না। তারপরে এই করিম দেখতাম, করিম দেখার পরে আমি দেখতাম করিম আর আছে কিনি, করিম আর নাই, তাহলে ওই করিমটা আমি লিস্টে একটা রাখতাম। এরকমভাবে আমরা ম্যানুয়ালি করতাম। সেটা আমরা এখন প্রোগ্রাম দিয়ে করব। এটা করার জন্য আমি একটা ফর লুপ চালাই যে লেট ইকুয়াল 0 এবং i এর যে মানটা হবে সেটা আমি যে নেমস নামে যে অ্যারেটা নিয়েছি তার লেন পর্যন্ত চলবে এবং i এর মান এক এক করে ইনক্রিমেন্ট করবে। ভালো কথা। এখন দেখি যে আমি ওর ইটা পাই কিনা, যে অ্যারের প্রত্যেকটা এলিমেন্ট আমি পাই কিনা। ঠিক আছে, প্রত্যেকটা এলিমেন্ট পাই কিনা সেটা পাওয়ার জন্য কি করব, আমাদের নেমস নামে অ্যারেটা আছে, যে নেমস নামে অ্যারেটা বলতে এখানে যে ইনপুটটা প্যারামিটারটা নিয়েছি সেইটার ভিতরে আমি পাঠাবো আর কি, তার ইন্ডেক্স নাম্বার দিয়ে আমি মানগুলো পাবো। দেখি এখন মানগুলো পাই কিনা। আমি একটু কনসোল লক করে দেখি যে আমি নেমগুলো পাই কিনা। যদি নেমগুলো পাই তাহলে কিন্তু আমার কাজ করতে সহজ হয়ে যাবে। এখন এই ফাংশনটা এখানে কল করে দেবো কি, ফাইন্ড ইউনিক ভ্যালু। ভালো কথা। এবং এর ভিতরে আমি নেমসটা পাঠাই দিলাম, এই অ্যারেটা পাঠাই দিলাম এখানে। অ্যারেটা পাঠাই দেওয়ার পর আমি একটু আউটপুটে দেখতে চাই যে আমি রিমুভ ডুপ্লিকেট ভ্যালু ডট জেএস। দেখি আউটপুটে কি আসে আমার। আউটপুটে কিছু আসছে না, আসে নাই। প্রজেক্ট এখান থেকে রিনেম করে নিয়ে আসি আমি, কন্ট্রোল সি দিয়ে। এখানে সেভ করা হয় নাই, এখানে সেভ করে নিই এবং নোট দিয়ে এটা ডট জেএস। এখন যদি আউটপুটে দেখি তাহলে আমার কিন্তু সবগুলো নাম এখানে আসছে। এখন আমার কাজ হবে যে চেক করবো, আমি একটা কন্ডিশন অ্যাপ্লাই করব যে
যদি আমি প্রথমে একটা দেখাই, তারপরে আর একটাও দেখাবো। আমি ইনক্লুড দিয়ে করতে পারি, তারপরে ইন্ডেক্স অফ দিয়ে করতে পারি, যে এর ভিতর এই আর এর ভিতর আছে কিনা। ভালো কথা, এটা করার জন্য আমি একটা লিস্ট বানাবো যেহেতু, তাহলে আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি এবং একটা এমটি অ্যারে রাখি। এটা পরে বলতেছি কেন এটা করা হচ্ছে। ঠিক আছে, যে লেট আমি যে নিউ নেম, নতুন যে নামগুলো আসবে সেটা একটা এমটি অ্যারে আমি ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এর ভিতরে এখন আমি বলবো যে আমার এই যে নিউ নেম আছে, যে নিউ নেম আমি যে অ্যারেটা ডিক্লেয়ার করছি এর ভিতরে আমার ইনক্লুডস আছে কিনা, ইনক্লুডস আমার এই নেমগুলো আছে কিনা। নেমগুলো যদি থাকে তাহলে কি আমার রিটার্ন কী করবে, ট্রু। আর যদি না থাকে তাহলে রিটার্ন করবে কি, ফলস। তাহলে আমি ইকুয়াল টু ফলস দেবো, ইকুয়াল টু ফলস। তার মানে কি, এই নেম এই এই নিউ নেম যে আমি ভেরিয়েবলটা ডিক্লেয়ার করছি তার ভিতরে নেম নামে যে আমার ভ্যালুগুলো আসছে ফর লুপে চালায়ে, সেটাই এর ভিতর নাই। যদি না থাকে তাহলে আমি কী বলবো, যদি না থাকে তাহলে এই নিউ নেমের ভিতরে আমার পুশ করে দাও এই নামটা, এই নেমটাকে। ভালো কথা। এখন এখান থেকে আমার রিটার্ন করে দাও এই নিউ নেমটাকে, ভালো কথা। এখন যদি আউটপুটে দেখতে চাই যে কনস্ট্যান্ট রেজাল্ট ইকুয়াল টু ফাইন্ড নেমস। আচ্ছা, এখন যদি আমি আউটপুটে দেখতে চাই তাহলে কন্ট্রোল ডট লক করে আমার রেজাল্টটা দিতে হবে। ভালো কথা। এখন যদি আউটপুট দেখি তাহলে আমার একটা কি আসছে, রহিম। রহিম এখানে কয়টা আছে, দুটো আছে, কিন্তু আমার আউটপুটে কয়টা আছে, একটা। করিম এখানে কয়টা আছে, করিম এখানে একটাই আছে, তাহলে করিমই আছে। সালাম এখানে কয়টা আছে, সালাম এখানে আমার দুইটা আছে, একটা আসছে। হিরো এখানে কয়টা আছে, দুটো আছে, এখানে কি একটা আসছে। তার মানে আমার লজিকটা এখানে মেনটা কেমন, যে আমি নিউ নেম যাবে এমটি আর একটা ডিক্লেয়ার করছি, ওর ভিতরে আমি দেখতে চাচ্ছি ইনক্লুডস, মানে ওর ভিতরে অন্তর্ভুক্ত আছে কিনা, মানে আছে কিনা এই নেম যে আমি ভ্যালুগুলো পাচ্ছি, এই নেমটা এইটা আমি পাচ্ছি কিনা। সেটা যদি পাই তাহলে আমার রিটার্ন করে কি ট্রু, আর যদি না পাই তাহলে রিটার্ন করে কি ফলস। ঠিক আছে, তাহলে আমি বলছি ওর ভিতরে ওইটা নাই, তার মানে রিটার্ন করবে ফলস। আর যদি না থাকে তাহলে আমার ওর ভিতরে এই যে ভ্যালুটা আসতেছে, এই যে নেমটা আসতেছে, সেটা আমার এখান ভিতরে পুশ করে দাও। আর যদি থাকে তাহলে তো এর ভিতরে আসবেই না, তার মানে কি আবার লুপ চালাবে। এইভাবেই কাজটা করবে। আমি যদি অন্যভাবে করি, আর একটা লজিক দিয়ে করা যায়, যে ইনক্লুডস অফ দিয়ে। এটা আমি একটু কমেন্ট আউট করে রাখি, যে ইনক্লুডস ইন্ডেক্স অফ দিয়ে কীভাবে করে আমি চেক করব। যদি এই নিউ নেম যে আমার আমি যে এমটিআর এটা করছি এর ভিতরে আমার ইন্ডেক্স অফ আছে কি না এই নেমগুলো, যদি থাকে আমি কি, যদি থাকে তাহলে কি আসে আমার, তার ইন্ডেক্সটা দেখায়। আর যদি না থাকে তাহলে কি আসে, -1 আসে। তাই বলতেছি আমি যে নিউ নেমের ভিতরে এর ইন্ডেক্স অফটা আমি এর ইন্ডেক্স অফ কার ইন্ডেক্স অফ, এর ইন্ডেক্স অফটা যদি আমার -1, তার মানে কি নাই। যদি না থাকে তাহলে আমার ওই নিউ নেমের ভিতরে আমার ওইটা পুশ করে দাও কোনটা, নেমটা। এখন যদি আউটপুট দেখি আমি, আগেরটা কিন্তু কমেন্ট আউট করে রাখা এবং ওইটা পাঠাচ্ছে এখানে। এখন যদি আমি আউটপুট দেখি তাহলে আমার আউটপুট কী আসবে, তাহলে আমার একই আউটপুট আসবে, যে মানে জিনিসটা একই, লজিক আছে বিভিন্ন রকম। ঠিক আছে, এই হচ্ছে মেন কীভাবে বের করি একটা অ্যারে থেকে তার ইউনিক নেমগুলো, আমার যেটা প্রয়োজন সেটা লজিক দিয়ে কীভাবে বের করতে পারি, এই ভিডিও আমি সেটা দেখালাম। এখন এটা কীভাবে কাজ করে যদি একটু চেক করে দেখি আমি, যে এখানে আমি একটা ব্রেক পয়েন্ট দিই, এবং একটু প্রোগ্রামটা আমি রান করে দেখি যে রান করলে কি আসে আমার। আচ্ছা, এটা করার জন্য আমি এগুলো সব রিমুভ করে দিই আর কি, ক্লোজ অল, এগুলো আমি সব রিমুভ করে দিই আর কি। রিমুভ করে দিয়ে আমার এইখানে আমি কি লাগবে, আমার নেম লাগবে। আচ্ছা, নেমটা লাগবে, তারপরে আমার নিউ নেমটা লাগবে আর কি, আমি ভ্যালুগুলো দেখার জন্য নিউ নেম আমার এইগুলো লাগবে আর কি। এখন যদি আমি প্রোগ্রামটা চালাই তাহলে নিউ নেমের মান কত, এমটিআরে। ভালো কথা, ওর ভিতরে গেল, এমটিআরে আসলো এবং এর লুপটা চালাবে। লুপটা চালানোর পর আমার এর ভিতরে আসবে, ভিতরে আসার পর আমার
আয়ের মান যাবে, তখন নেমের মান কত হবে, নেমের মান রহিম হবে। আই ইন্ডেক্স জিরোর মান রহিম, রহিম আসবে, ইন্ডেক্স জিরো আছে রহিম, ভালো কথা। তারপর ওর ভিতরে যাবে, এটা চেক করবে রহিম আছে কিনা, তার মানে কি রহিমের ভিতরে নাই, নাই মানে কি সত্য, তারপরে ভিতরে আসবে, তারপর ওইটা পুশ করে দেবে। আচ্ছা এটা এখন পুশ করে দেবে নিউ নেমের ভিতরে, ওর ভিতরে এখন রহিম চলে যাবে, কিন্তু এই যে একটা রহিম আসছে। আবার লুপটা চলবে, লুপটা চলার পরে মানটা আমার ইনক্রিজ করবে, ওর ভিতরে আসবে, এখন ওয়ান ইন্ডেক্স মান করিম, ওর ভিতরে যাবে, এটা চেক করবে করিম আছে কিনা, এর ভিতরে করিম নাই, তার মানে কি এটা সত্য, সত্যের ভিতরে আসবে, ভিতরে আসার পরে আমার নিউ নেমের অ্যারের ভিতরে এই নামটা পুশ হবে, ভালো কথা। এখন আবার ওর ভিতরে যাবে, ইন্ডেক্স মান বাড়বে 2, বাড়ার পর ওর ভিতরে আসবে, ভিতরে আসার পরে এর মানটা কত হয়ে যাবে, এখন হবে রহিম, রহিম মানটা যখন হয়ে যাবে তখন নেমের মান কত রহিম, এখন চেক করবে আছে কিনা, আমার তো এর ভিতরে আছে, নেমের ভিতরে কিন্তু রহিম আছে, কিন্তু এই যে এর ভিতরে কিন্তু রহিম আছে, তার মানে কি আছে, যেহেতু এর ভিতরে আসবে না, আবার লুপ চাল উপরে চলে যাবে, ওর ভিতরে পুশ আর হবে না, কিন্তু দেখো এইখান থেকে কিন্তু এর ভিতরে আসবে না, উপরে চলে যাবে, উপরে চলে গেল, তার মানে কি রহিমটা কিন্তু আর যায়নি ওর ভিতরে। ঠিক এইভাবে প্রোগ্রামটা চলতে থাকবে, ঠিক আছে। যাই হোক, এই ভিডিও এটুকু থাকলো। আমি আশা করি সবাই ভালো লাগবে ভিডিওটা, ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে জানাও যে ভিডিওটা কেমন লাগছে। সবাইকে ধন্যবাদ।